নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত বৌদির বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন হলো প্রেমিক দেওর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহে। মঙ্গলবার দুপুরে ফের গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুরে। বছর 30-এর মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন। সূত্রের খবর, মালদহের হরিশ্চন্দ্রপুরের খোকরা এলাকার বাসিন্দা বৌদির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল রাঙ্গাইপুর এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের। প্রেমিকা বৌদির বাড়িতে প্রায়শই যাতায়াত করত প্রেমিক দেওর। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে প্রেমিকার বাড়িতে যান সাদ্দাম। তিনিও নিজে বিবাহিত বলেই জানা গেছে। আর বৌদির বাড়িতে থাকাকালীনই আচমকা গুলিবিদ্ধ হন ওই যুবক। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খুব কাছ থেকে তার মাথার বাঁ দিকে গুলি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনাটি চাউর হবার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি প্রেমিকা বৌদিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। পাড়ার মধ্যে দিনে দুপুরে এক যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গ্রামবাসীরা তীব্র আতঙ্কে রয়েছেন, জানালেন এক স্থানীয় বাসিন্দা হাফিজুল ইকবাল। আওয়াজ শুনতে পেলাম যে একটা মার্ডার হয়ে গেল। আচ্ছা, আর এসে দেখছি যে বাইরে রাখা আছে, কে বা কারা এমন দেখছি যে গুলি মেরে দিয়েছে ওকে। তারপরে লোকজন ধরে নিয়ে বাইরে নিয়ে গেল, একটা গাড়ি ডাকা হলো, গাড়ি ডেকে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা সম্ভবত 11টা পৌনে 11টা নাগাদ সম্ভবত। সেরকম জানা না, আমাদের তো অচেনা, বলতে পারবো না কি নাম আছে। কতগুলো আমরা বলতে পারবো না, জানি না ও কে আছে, কোত্থেকে এসছে সে তো বাড়ি বলে বলতে পারবো। আমরা চিনতে পারছেন যে মার্ডার হয়েছে না? এই অবধি আমি ওর মুখ দেখিনি কে মারা গেছে। লোকেদের মুখেই শুনতে পেলাম পিস্তল দিয়ে মারা হয়েছে সম্ভবত। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ইনভেস্টিগেশন চলছে এখন, বাকি দেখা যাক কি হচ্ছে। এটা অবশ্যই আতঙ্কের ব্যাপার। আমরা গ্রামবাসী আতঙ্কে তো, দিনের বেলা 11টার সময় যদি একটা মার্ডার হয়ে যায় তো আমরা গ্রামবাসী অবশ্যই আতঙ্কের মধ্যে থাকতে পারি। এইরকম হওয়াটা অবাঞ্ছনীয়, যেটা হওয়া উচিত না আমাদের এরিয়াতে। তবে বৌদির পরিবারের তরফে দাবি, প্রেমিকা বৌদিকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল ওই যুবক, কিন্তু বৌদি রাজি না হওয়ায় নিজেই নিজের মাথায় গুলি করেছে। নিজেই গুলি চালিয়েছে নাকি খুন করা হয়েছে ওই যুবককে? খুন করা হলে কে বা কারা কেন গুলি করলো, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।